মা বোনরা যারা আছেন, এই আলোচনা হয়তো অনেকের কাছে যাবে, যেহেতু বিভিন্ন স্যাটেলাইট দেখতেছি আমরা, আপনাদের খেদমতে আরজ করে যাব, নিজেদেরকে সংরক্ষণশীল করুন, নিজেদেরকে সংরক্ষণশীল করুন, আপনার নিজের জন্য করুন। এ ভাই কলা বিক্রি করে না বাজারে, সিল্লা কলা, পুরা চামড়া সিল্লা, এটা যদি কয় যে নেন, নিবেন? জোরে বলেন। ফিরে দিলেও নেন। এই যুবকরা, একটা রুচি আছে না, এজন্য এখানে সংরক্ষণশীল হওয়া। মা বোনদের যেমন সচেতন দরকার, আমাদের যুবকদেরও সচেতনতা দরকার, আছে না নাই? এজন্য পর্দা আগে ছেলেদের জন্য, মেয়েদের জন্য আগে না। পর্দা আগে কাদের জন্য? ছেলেদের জন্য, যে তুমি তোমার চক্ষুকে একটু হেফাজত করো, সে যাইতেছে যাক, তুমি তার দিকে কম তাকাও। এরপরে মেয়েদেরকে বলা হয়েছে। আর মেয়েরা, মা বোন যারা আছেন, যারা আলোচনাটা পরবর্তীতে শুনবেন, শুনেন, শয়তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার কর্ম সম্পাদন করে মহিলাদের মাধ্যমে। এই জন্য দেখবেন সবকিছুর গোড়ায় একটা মহিলা আছে, যত গেঞ্জাম আছে এই গোড়ায় কে? মহিলা পাওয়া যায়। মানে শয়তান, মা বোনরা তো সহজ সরল, হৃদয়টা ভালো, শয়তান দ্রুত তাদেরকে কনভার্ট করে দেয়। আমার মা বোনদের কাছে আমাদের আবেদন, একটু পর্দাশীল হওয়া দরকার, আছে না নাই? এই দেখেন, এখানে যদি কোনো ছেলেরে বলি একটা বেপরদা নারী বিয়ে করবি, প্রেম করবি নি, তার মানে নিয়ত হলো ও খারাপ, পরে খালি খারাপ কামই করবি। কিন্তু বিয়ে করার জন্য একটা ভালো মেয়ে চাই, যে মেয়েটা কোরআন পারে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা সংবেদনশীল, যে মেয়েটা সংসারী, যে মেয়েটা মা বাবাকে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এখন যুবক ভাইদেরকে একটু বলি, মুরব্বী চাচাজিরা যারা আছেন, হায়াত তো শেষ, তওবা তিল্লা করে মোটামুটি বাঁচেন। যুবকদের বলি, হাউজে কাউসারের পানি খাইতে চাও কে কে? হাত জাগাও। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, বলুন আমিন। আজকে কয় তারিখ? 12 তারিখ, মাসে কি ফেব্রুয়ারি না? তাহলে আর কয়দিন বাকি আছে? 2 দিন পরেই ভ্যালেন্টাইন্স। কি আসেনি? বিয়ের আগে শ্বশুর বাড়ি যা করছস করছস, ওইটা নাইলে নাই কইলাম। বাবার পকেটের টাকা পয়সা নষ্ট করার জায়গা। বিয়ের আগে শ্বশুর বাড়ি মানে বাবার পকেটের টাকা নষ্ট করার এক নাম্বার খাত। ভ্যালেন্টাইন্স ডে যা করবে এগুলো সব নবীর আদর্শ নাকি? খুব হিসাব নিকাশ। আজকে তো এই লেভেলে আমি কথা বলি নাই, আর স্বাস্থ্যের অবস্থা ভালো না, কিন্তু দেখলাম এতটুকু টাচ না দিলেই হচ্ছে না। বাংলার জমিনে যারা এই ডেতে নর্তকীদের নাচায় আর আমাদের মোল্লাদেরকে কয়, মোল্লারা কিছু বুঝে না, বেটা তুই পাগল। কথা কোন ঠিক কিনা? মোল্লারা বুঝে না মানে তুই কি ঘোড়ার ডিম বুঝিস? তোর শিক্ষাগত যোগ্যতা আস আমাদের সামনে দেখি। তুই আরবি বলবি, বাংলা বলবি, ইংরেজি বলবি, কোনটায় পারস? যদি পারস জীবন আর কথা বলবো, তুমি সব বুঝো, আমরা খালি গাঁজা খাইছি নাকি? আজকে কেন আমাদেরকে উত্তরার মতো হোটেলে মদ খেয়ে আমার মা বোন মারা যেতে হয়? নর্তকীদের মতো প্রতিনিয়ত আমার দেশে দর্শনের বিচার হয়, এগুলো বুঝো না? এই ভ্যালেন্টাইন্স ডে এর ফসল। কথা বলেন ঠিক কিনা? এগুলো করে করে আবার মোল্লা করে ইচ্ছামতো বকে। আমরা যারা মুসলমান আমাদেরকে উল্টা পাল্টা করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, বলুন আমিন। কি ভালোবাসা দিবস জায়েজ না নাজায়েজ? করা যাবে? জোরে বলুন যাবে। এখানে যারা মুরব্বী আছেন, যাদের সন্তান আছে, বিশেষ করে এই দিনে শক্ত হস্তে দমন করবেন। তুমি কোথায় যাচ্ছ বলে যাও। মেয়ে ঘর থেকে বের হলে কোথায় যাও বলে যাও। আপনার কান্নাটা আগে করেন। এই মেয়েটাকে নিয়ে যখন একটা নষ্ট ছেলে প্রেগন্যান্সি করে দিবে, তখন কাঁদলে কোনো লাভ নেই। তখন হাসপাতালে দৌড়াইবেন আর খালি কইবেন আমার মায়া নিষ্পাপ নিষ্পাপ। না, আপনার মায়া নিষ্পাপ বলে গেছে কেন? ভাইরা আমার, আমার সন্তানটা রক্ষা করার দায়িত্ব কার বলেন? আপনার সন্তানটা আপনি রক্ষা করার দায়িত্ব। এখন আরেকটু কইলে তো আবার যারা বাবা আছে এরা রাগ করবে। ছেলেরে বলবো কি? উনি নিজেই তো বাইরে। ছেলেরে বলবে কি? ছেলেরে না করার আগে তো নিজে থামতে হবে। এখন সে নিজেই গেছে। যাক, যাই হোক, এই বছরের আর পয়লা বৈশাখ হওয়ার চান্স নাই। ওই দিন রোজা পড়ছে, আগে তথ্য দিলাম। এই বছর পয়লা বৈশাখ হওয়ার কি নাই? পান্তাবাদ খাইলে ভোররাত্রি খাইতে হবে। আমার ভাইরা, বড় দুঃখের বিষয় আজকে আমরা দেখেন, আমরা নিজেদেরকে পরিচয় দিই। আহারে, চুরি করতে করতে মনে করেন গলা পর্যন্ত খাইছে, এরপরও আমি চুরি করি নাই। কি কয়? গলা পর্যন্ত খাইছে, এরপরও আমি চুরি করি। এইটা কোনো মানুষের কথা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এগুলো কাল আনআম বাল হুম আদল। এগুলো মানুষ না, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। একটা কুকুর যার গুণ নুন খায়, তার গুণ গায়। এই গোলাম, এই পাগল, এই নাস্তিক, এই মুরতাদ, তুই কার জীবন পাইলি? তুই কার নিয়ামত খাস? কার ইবাদত করবি না? তুই কার জন্য স্ত্রী পাইলি? তোর মা পাইলি, তোর বাবা পাইলি, তোর রব পাইলি? এই সব কিছু দেয় কি? জোরে বলেন। তুই রবের গোলামি কেমনে করো তুমি ভাই? এজন্য ভ্যালেন্টাইন্স ডে এই বেহায়াপনা দিবসে যেগুলো বাইর হয়, এগুলোর জন্মের সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যদি আমারে কিছু কোন, তাহলে আমার কিছু কোয়ার নাই।
কারণ তার জীবনের শুরুতেই সে চিন্তা করে বিয়ার আগে কত নর্তকী নিয়ে ঘোরা যায়, বিয়ার আগে কত নষ্টামি করে বেড়ানো যায়, বিয়ার আগে একটা মেয়ের ইজ্জতকে কেমনে নষ্ট করা যায়, এটা বড় হইলে ওই সুলতানা কামাল, ওই তাসলিমা নাসরিন, ওই ৭১ টিভির মতো নাস্তিক হবে না তো হবে নাকি? কথা বলেন ঠিক কি? কারণ ও তো শুরু থেকেই তাসলিমা নাসরিনের মতো নিজের স্বঘোষিত ইজ্জতের কথা প্রকাশ করে। আহারে শরম লজ্জা এত যায় মানুষের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এজন্য হাউজে কাউসারের পানি ওই ব্যক্তিরা পাবে না যারা বেদাতি কাজে যুক্ত হবে। ভালোবাসা দিবস বেদাতি কাজ, কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের কোনো আদর্শ হতে পারে? যেটা রাসূল করেন নাই, যেটা রাসূল বলেন নাই, যেটা রাসূলের আদর্শ না, এরকম কোন কাজ করে হাউজে কাউসার পাওয়ার কোন চিন্তা যেন মাথায় না আসে। ওইটা ওই জায়গা না যে দুনিয়াতে মোহরিরে ৫,০০০ দিলেন, ওসি সাহেবের ১০,০০০ দিলেন, থানা থেকে বাইর হয়ে গেলেন। কি কোন কবরে যায়া মুনকার নাকিরের লগে একটা ডিল করলেন, আমার ৫ কোটি টাকা আছে, তুই ২ কোটি, তুই ২ কোটি, আজকে কোন সওয়াল জবাব করিস না, কি চলবনি? খালি বাদাম দিব। হাদিসে আসছে লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি ৯৯ তিননিনান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমুস সাআ। কই এমন বাদাম দিবে, কই যেগুলোতে বাদাম দিবে ওই একটা সাপ, ৯৯,০০০টা থাকবে, ৯৯টা থাকবে, ৭০টা থাকবে, ওই একটা সাপ যদি পৃথিবীতে শুধু নিঃশ্বাস ত্যাগ করত, এই পৃথিবীতে কোনো সবুজ গাছ জন্মাতো না। এখন তোমার যদি মনে চায় যে ঠিক আছে আমি সিস্টেম করে নিব না কবরে, হুজুর আপনি কি বুঝবেন, আমার তো টাকা আছে আর ক্ষমতা আছে, কবরে গিয়ে কইলো আমি বিএনপির লিডার ছিলাম, আমি আওয়ামী লীগের নেতা ছিলাম, চলবো? পাশায় বাইরে আসো না। এজন্য খুব হিসাব নিকাশ, নিজের চিন্তা নিজে করতে হবে ভাই। পাগলেও তো বুঝে নিজের চিন্তা, তাই না? কি আপনারা বুঝতে রাজি নাই? এজন্য রাসূলের মহব্বত নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ, রাসূলের মহব্বত নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। যদি ফ্রান্স নয় বিশ্বের আমেরিকাও আমার রাসূলের বিপক্ষে কথা বলে, তাহলে রক্ত দিয়ে হলেও রাসূলের ইজ্জত রক্ষা করতে কে কে রাজি আছেন? হাত জাগান। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। কথা তো আছে, কোরআনের বাণী কিসসা কাহিনী অত মজা নাই, কোরআন যত মজা। কথা বলেন ঠিক কি না? আপনি কোরআন দিয়ে যা চাইবেন, যা বুঝতে চাইবেন, আল্লাহর এই কোরআন তা দিয়েছেন। আমরা তাফসীরে পড়েছি, দেখেছি 18টা তাফসীর পড়েছি। কি চমৎকার বিষয়! মানুষের প্রতিটা জীবনের লাইন বাই লাইন আল্লাহ তাআলা এই কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। এবার চলছে ম্যাডাম ভেকটা লইয়া পেটটা ঝুলাইয়া, তোরা দেখে দেখ দেখরে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি বলে যাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ১,০০,০০০ বার আইন করলে এই আইন দিয়ে কখনো নারীর ইজ্জত রক্ষা হবে না, ইফটিজিং বন্ধ হবে না। এটা হলো এরকম আলু ভর্তার মতো তেঁতুল ভর্তা করছে। কি ভর্তা বলেন? পাকা তেঁতুল ভর্তা করে প্লেটের মধ্যে নিয়া, সাথে দিছে পোড়া মরিচ, আবার কাঁচা মরিচ, সাথে দিছে ধনিয়া পাতা, আরে গেরান। এটা প্লেটের মধ্যে নিয়া কি মুখের মধ্যে পানি আইছে না? যদি কেউ না আসে তাহলে ও অসুস্থ, পরে হাসপাতালে। এই তেঁতুল ভর্তা এরকম নিতেছে, আর এই তেঁতুল ভর্তার উপরে লিখে রাখছে, এই ভর্তা দেখে যদি কারো জবানে পানি আসে তাহলে তার ৩ বছরের জেল। কথা বুঝেন নাই? আচ্ছা, এটা তো লেখছে আবার মাইকিং চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করুন, মাইকিং করতেছে, সাবধান, তেঁতুল ভর্তা দেখে পানি আসা যাবে। আমার মুখ ভিজে গেছে। আল্লাহু আকবার। রব যে কি রব, কি এক জিনিস দিছে দেখছেন, এটা নাম নিলেই জবানে পানি আসে। এখন এরকম তেঁতুল ভর্তা আজীবন পর্যন্ত যদি মনে করেন সাইনবোর্ড লাগায় আর মিছিল মিটিং করে আইন করে, জীবনও মুখে পানি আসা বন্ধ হইব। ওইটার বন্ধ হইতে পারে যেটার সমস্যা। এখন এরকম আমাদের বাজার ব্যবস্থায় আমার মা বোনেরা ইনশাআল্লাহ মোটামুটি সব খুইলা মুইলা, আগে বোরকা ছিল না তাও ভালোই আছিল মনে হয়, এখন বোরকা যে বাইর হইছে এটার এমন ফিটিং কইরা পরে, ওরে খোদা। ঠিক ঠিক কইতাছেন, এই বোরকা কিনার টাকা দেয় কে? হ্যাঁ, অকালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের দিন রবের সামনে যখন দাঁড়াবে, ওই মেয়েটাই বলবে, আল্লাহ আমার বাবা তো আমাকে সুযোগ দিয়েছে, আগে ওইটার আনেন, ওইটার ঘাড়ে পাড়া দিয়ে আমি জান্নাতে যাব না, ওইটার ঘাড়ে পাড়া দিব জাহান্নামে যাব, ওইটার আগে জাহান্নামে পাঠাই। এখন আপনি বলবেন আমার কথা শুনে না কে? আপনি টাকা না দিলে ও কিনা সুযোগ পায় না।
এজন্য বুঝের দরকার। মা বোনরা যারা আছেন, এই আলোচনা হয়তো অনেকের কাছে যাবে, যেহেতু বিভিন্ন স্যাটেলাইট দেখতেছি আমরা, আপনাদের খেদমতে আরজ করে যাব, নিজেদেরকে সংরক্ষণশীল করুন, নিজেদেরকে সংরক্ষণশীল করুন, আপনার নিজের জন্য করুন। এ ভাই, কলা বিক্রি করে না বাজারে, সিল্লা কলা, পুরা চামড়া সিল্লা, এটা যদি কয় যে নেন, নিবেন? জোরে বলেন, ফ্রি দিলেও নেন। এই যুবকরা, একটা রুচি আছে না? এজন্য এখানে সংরক্ষণশীল হওয়া। মা বোনদের যেমন সচেতন দরকার, আমাদের যুবকদেরও সচেতনতা দরকার, আছে না নাই? এজন্য পর্দা আগে ছেলেদের জন্য, মেয়েদের জন্য আগে না। পর্দা আগে কাদের জন্য? ছেলেদের জন্য, যে তুমি তোমার চক্ষুকে একটু হেফাজত করো, সে যাইতেছে যাক, তুমি তার দিকে কম তাকাও। এরপরে মেয়েদেরকে বলা হয়েছে। আর মেয়েরা, মা বোন যারা আছেন, যারা আলোচনাটা পরবর্তীতে শুনবেন, শুনেন, শয়তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার কর্ম সম্পাদন করে মহিলাদের মাধ্যমে। এই জন্য দেখবেন সবকিছুর গোড়ায় একটা মহিলা আছে, যত গেঞ্জাম আছে এই গোড়ায় কে? মহিলা পাওয়া যায়। মানে শয়তান, মা বোনরা তো সহজ সরল, হৃদয়টা ভালো, শয়তান দ্রুত তাদেরকে কনভার্ট করে দেয়। আমার মা বোনদের কাছে আমাদের আবেদন, একটু পর্দাশীল হওয়া দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই দেখেন, এখানে যদি কোনো ছেলেরে বলি একটা বেপরদা নারী বিয়ে করবি, প্রেম করবি নি, তার মানে নিয়ত হলো ও খারাপ, পরে খালি খারাপ কামই করবে। কিন্তু বিয়ে করার জন্য একটা ভালো মেয়ে চাই, যে মেয়েটা কোরআন পারে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা সংবেদনশীল, যে মেয়েটা সংসারী, যে মেয়েটা মা বাবাকে দেখবে। কথা বলেন ঠিক কিনা?